মুসলমান তোমার ইজ্জত গেল কোথায়, আত্মমর্যাদা বোধ গেল কোথায়? এমনি তো পাপের মধ্যে ডুবে থাকো, কিন্তু পাপ করতে করতেও তো এটা ভাবা দরকার আমার পাপটা গিয়ে কোথায় পড়ছে, কার বিরুদ্ধে আমার অবস্থান চলে যাচ্ছে, কার সঙ্গে আমার সাদৃশ্য মিলে যাচ্ছে। আরে যারা তোমার নবীর সাথে সবচাইতে বেশি দুশমনী করেছে, ওই রকম জাতির অনুসরণ করতে পারার তোমার কাছে গর্বের বিষয় মনে হচ্ছে, এই রকম ব্যক্তি নিজের নবীর উম্মত পরিচয় দিতেও তো লজ্জা রাখা দরকার। ইসলাম দিয়েছেন আল্লাহ, ইসলাম হেফাজত করার জিম্মাদারিও নিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বলেই দুনিয়াতে কত বাতিল আসে আর যায়, কিন্তু ইসলামকে জমিন থেকে কেউ নিঃশেষ করতে পারে না, কিয়ামতের আগে কেউ পারবেও না। বরঞ্চ ইসলামের সঙ্গে যারা টক্কর দিতে আসে তাদের নাম নিশানাও একে একে যায় দুনিয়া থেকে হারিয়ে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন বহু হাদিসে, যেমন তিনি বলেন লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, আল্লাহ তাআলা শহর বা গ্রামের কাঁচা বা পাকা এমন একটা ঘর বাকি রাখবেন না ইল্লা আদখালাহুল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন না বিইজ্জি আজিজিন আও বিদুল্লি যালিল, সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে, যারা ইসলামের সামনে নতি স্বীকার করবে তাদের সম্মান বজায় রেখে, যারা ইসলামের পথে কাঁটা বিছাবে ওদেরকে চূড়ান্তভাবে অপদস্থ এবং লাঞ্ছিত করে হলেও প্রতিটা ঘরে ঘরে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল তার সময় বলেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীটাকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম তামাম দুনিয়া দেখেছি। এপারে সেই পূর্বের সেই বাংলাদেশই হোক আর ওপারের পশ্চিমের সেই আমেরিকাই হোক, গোটা জমিনকে আমার সামনে তুলে ধরা হয়েছে, আমি দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়া লি মিনহা, আর শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে যেই পর্যন্ত আল্লাহ আমার সামনে দুনিয়াকে সংকুচিত করে তুলে ধরেছে। তো গোটা দুনিয়ায় যেহেতু সংকুচিত করে ধরেছে, সুতরাং গোটা জমিনের পরতে পরতে আল্লাহর দিন জিন্দা হবেই হবে। এজন্য সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেও নাই, তার কথা সরাসরি নিজের কানে শুনেও নাই, শুধুমাত্র আবু সুফিয়ান যে তখনও মুসলমান না, বরঞ্চ এমন কাফের যে কিনা আবু জাহাল মারা যাওয়ার পর তার ভূমিকা পালন করছে, যুদ্ধের ময়দান ইসলামের বিপক্ষে লিড দিচ্ছে, ওই আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে করে নবীর বৃত্তান্ত যতটুকু জানতে পারলো এর ভিত্তিতেই সে দাবি করে বসলো, কারণ সে ইনজিল পড়েছিল, শুধু পড়েছে তাই না, ইনজিলের জ্ঞানে ছিল। সে ওই ইনজিলের ভবিষ্যৎবাণীর আলোকে বলেছে, আবু সুফিয়ান তুমি যা কিছু বললা, তোমার কথাগুলো যদি সত্য হয় সেই দিন বেশি দূরে না যেই দিন এই নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার পা রেখেছি যেই মাটিতে, এই মাটিরও মালিক হয়ে যাবে। তো ইসলামকে যেহেতু আল্লাহ তাআলা বিজয়ী দিন বানিয়েছেন, এমনকি তার নবীকেই পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য, যেটা আল্লাহ কোরআনে 3 জায়গায় জানিয়েছেন। একটা আয়াত আছে সূরা তাওবা, একটা সূরাতুল ফাতহে, আর একটা 28 নম্বর পরে সূরা সফে। 3 জায়গায় একই বাক্য দিয়ে আল্লাহ বলেছেন, বাক্য এক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, খালি হাতে পাঠান নাই, হেদায়াত দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠান নাই। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সেই রাসূল এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল আদর্শের উপরে, বাকি সকল ধর্মের উপরে, বাকি দুনিয়ার মধ্যে যত ধরনের জীবন বিধান জীবন ব্যবস্থা আছে সব কিছুর উপরে। অর্থাৎ আল্লাহ তাকে পাঠিয়েছেন এজন্য তিনি আল্লাহর জমিনে হককে করবেন জিন্দা, বাতিলকে করবেন মুর্দা। কারণ সেই হক আবার কেমন হক, যেই হক আঘাত করে বাতিলকে দুমড়ে মুচড়ে দিতে জানে না। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আল্লাহ নিজেই বলেন আমি হককে ছুঁড়ে মারি বাতিলের উপর, হক বাতিলকে আঘাত করে নিঃশেষ করে দেয়, হকের আঘাতে বাতিল লেজ গুটায় পালায়। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলে দেন হক এসেছে, বাতিল দূর হয়েছে, নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। এটা এমন এক বাস্তবতা মক্কার মুশরিকরা পর্যন্ত জানতো। এক মুশরিক নেতা অন্যদেরকে এটা পর্যন্ত বলেছিল, আরে মুহাম্মাদের সাথে এত ঝামেলা করার কি দরকার আছে, যদি সে ভণ্ড হয় এমনি নাই হয়ে যাবে, কেউ না কেউ তারা মেরে
মেরে ফেলবে, তোমাদের কষ্ট করে ঝামেলা করা লাগবে না, তোমাদের আপদ অন্যের দ্বারাই দমে যাবে। আর যদি সে হকি হয় তাহলে তোমরা তারা কোনোভাবেই থামাতে পারবা না, উল্টা তার রাজত্ব যখন বিস্তৃত হবে লোকে তোমাদেরকে খারাপ বলবে। আর যদি তোমরা তার সাথে ঝামেলা না করো তাহলে তার সুনাম তো তোমাদেরই সুনাম, তার ইজ্জত তো তোমাদেরই ইজ্জত। কারণ লোকে যখন কাউকে নিয়ে আলোচনা করে তার বাপদাদারে নিয়ে, তার এলাকা নিয়ে, তার পাড়া প্রতিবেশীকে নিয়েও এমনি আলোচনা করে। এই যে আজকে আমরা কত শ্রদ্ধার সাথে আমির হামজাকে স্মরণ করি, কত শ্রদ্ধার সাথে সৈয়দনা আব্বাসকে স্মরণ করি রাদিয়াল্লাহু আনহু আজমাইন। যদি আবু জাহালো, আবু লাহাবো, অন্যান্য আরো যারা ছিল পাড়া প্রতিবেশীর মধ্যে অথবা রক্তের আত্মীয়দের মধ্যে, তারাও যদি আল্লাহ নবীর সাহায্যকারী হয়ে যেত তাদের নামগুলো তো এভাবে চমকে যেত। আর আফ্রিকার কালো গোলাম বেলালের নাম যদি চমকে যেতে পারে, পারস্যের বুড়া সাহাবী সালমান ফারিসির নাম যদি চমকে যেতে পারে, যারা কুরাইশের ছিল, যাদের গায়ে নবীর রক্ত ছিল, ওই রকম আত্মীয় স্বজনরা পর্যন্ত তাদের নাম কেন চমকাবে না? তাদের তো ইতিহাসের পাতায় অমর হওয়ার সুযোগ ছিল, কিন্তু অমর তো হলো না, চরমভাবে ধিকৃত হলো, লাঞ্ছিত হলো, নিজেরা তো ডুবলো, ওই তাদের পুরো গোষ্ঠীটাকে ইতিহাসের পাতায় কলঙ্কিত করেছেন। শুধুমাত্র যারা ঈমান এনেছে এরা বাদে বাকি কাদের নামকে আজ মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে? এদের নামগুলোই এমন পচে গিয়েছে। মুসলমান তো মুসলমান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা পর্যন্ত ওই নামগুলো শুনতে রাজি না। এমনকি কাউরে যদি ওই নাম ধরে ডাকেন সে মোটেও খুশি হবে না। যেমন ধরেন ফেরাউন, অতীতের শব্দ। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, ফেরাউন কারো নাম না। বলবেন ফেরাউন কি? মিশরের প্রেসিডেন্টকে ফেরাউন বলে, যেমন বাংলাদেশের প্রেসিডেন্টকে আপনারা রাষ্ট্রপতি বলেন। এ রাষ্ট্রপতি কি কারো নাম নাকি? জনাব রাষ্ট্রপতি চৌধুরী, জনাব রাষ্ট্রপতি খান, না, রাষ্ট্রপতি কারো নাম না। রাষ্ট্রপতি হলো একটা পদ। প্রেসিডেন্ট যারা ইংলিশে বলে, বাংলায় তার রাষ্ট্রপতি বলে। তো ফেরাউন কি? ফেরাউন কারো নাম না। তাহলে ফেরাউন কি? মিশরের বাদশাহ হয় যে, ওদের ভাষায় তাকে ফেরাউন বলে। কিন্তু ওই মাঝখানে একটা বাদশাহ এসে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে ভেজাল করে এই নামটারই এমন পচিয়েছে যে এখন এই নামটা বললেও লোকে আগের পরের অন্য কোনো ফেরাউন মানে মিশরের অন্য কোনো প্রেসিডেন্টকে বোঝে না, ওই মার্কামার একটারই বোঝে। বাংলাদেশেও দেখেন না কিছু লোক ওই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধ এই শব্দগুলার বিকৃত ব্যবহার করতে করতে মানুষের কাছে এমন পচা শব্দে পরিণত করে ফেলেছে যে পোলাপান লাস্টে রাগে ক্ষোভে ফুঁসে ওঠে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিতে শুরু করে দিয়েছে। যে কোনো জিনিস ওই লেবু যেমন বেশি চিপলে তিতা হয়ে যায়, কিছু মানুষ চেতনাকে বেশি চিপতে চিপতে তিতা বানায় ফেলায়। তোর চেতনা গ্রহণ করার জন্য যদি নাস্তিকতার সাথে হাত মিলাতে হয়, তোর চেতনা গ্রহণ করার জন্য যদি পুরো বাংলাদেশটারে ভাস্কর্য আর মূর্তির দেশ বানায় ছাড়তে হয়, তোর চেতনাকে গ্রহণ করার জন্য যদি শহীদদের রক্তের সাথে গাদ্দারি করতে হয়, তোর চেতনা গ্রহণ করার জন্য যদি নাস্তিক বেঈমান যারা আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে ওদেরকে মাথায় তুলে নাচতে হয়, কারণ সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এক নাস্তিক যে কিনা নবীরা গালি দিত তারে পর্যন্ত দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে অভিহিত করেছে। এর মানে কি? দ্বিতীয় মুক্তিযুদ্ধ নবীরা গালি দেওয়া কিভাবে হয়? আর দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ ওই ব্যক্তি কিভাবে হয় যে কিনা নবীরা গালি দেওয়ার অপরাধে মুসলমান রাগে ক্ষোভে তারে মেরেই ফেলেছে। এই লোকরা যদি শহীদ বলে, শাহাদাত শব্দের অপমান হয়, শহীদের অপমান হয়, ধর্মের অপমান হয়। আর এটাকে যদি মুক্তিযুদ্ধ বলে, ৭১-এর মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। একই কথা বলে মুক্তিযুদ্ধকে হ্যায় করেছে, একই কথা বলে ইসলামকেও খাটো করেছে। তো এইগুলো যদি চলে চেতনার নামে, তোমার এই চেতনাকে শুধু না তোমারই ধরে মানুষ ডাক মেরে ছুড়ে ফেলবে। তা আল্লাহ যেহেতু ইসলামকে দিয়েছেন বিজয়ী দিন হিসাবে, এটা সকলে বুঝতে পেরেছিল, শুধু মুসলমান যাদের দেখার মতো চোখ ছিল, বোঝার মতো দিল ছিল, সবাই বুঝতে পেরেছে কেউ পারবে না ইসলামকে দমিয়ে রাখতে। এমনকি আল্লাহর রাসূল যে ইসলামকে বিজয়ী করতে চান, এই মিশন গোপন রাখেন নাই। আমাদের তো অনেক সময় ভেতরে ভয়ভীতি কাজ করে। সবচাইতে লজ্জা লাগে কখন জানেন? যখন দেখি হিন্দুত্ববাদীরা হিন্দুত্ববাদের কথা প্রকাশ্যে বলে বেড়ায়, সেকুলাররা সেকুলারিজমের কথা প্রকাশ্যে বলে বেড়ায়, সব বাতিলরা ভণ্ডরা ওদের ভণ্ড আদর্শের কথা প্রকাশ্যে বলে বেড়ায়, আর আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দার আল্লাহর কথা বলতে আল্লাহ দুশ্মনকে ভয় পায়।
কেউ তো তার কথা গোপন রাখে না। কাদিয়ানি কাদিয়ানিরটা বলে, হিজবুত তৌহিদেরটা বলে, আহলে কোরআনেরটা বলে, ভণ্ড ভণ্ডেরটা বলে। প্রকাশ্যে সবাই নিজেদের আদর্শের কথা তুলে ধরে। এমনকি ইসরায়েল গোপন রাখে নাই তাদের মিশন, পতাকার মধ্যে পর্যন্ত চেতনা ঢুকিয়ে দিয়েছে। ইসরায়েলের পতাকা দেখবেন উপরে একটা লম্বা নীল দাগ, নিচে আর একটা লম্বা নীল দাগ, মাঝখানে 6 কোণা বিশিষ্ট তারকা। আপনি একটু নিজেই ঘাটাঘাটি করেন না, নিজে একটু রিসার্চ করেন যে মানেটা কি। পতাকার তো অর্থ থাকে, পতাকা এমনি এমনি মনে চেয়েছে আর ডিজাইনারটা বানিয়ে দিয়েছে, এভাবে পতাকা হয় না। বাংলাদেশের যেমন লাল সবুজের পতাকা, এই লালের অর্থ নাই, এই সবুজের অর্থ নাই। যেই দেশের পতাকায় চাঁদ তারা থাকে ওই চাঁদের অর্থ নাই, তারার অর্থ নাই। যেই দেশের পতাকায় তরবারি থাকে যেমন সৌদি আরবে, ওই তরবারির অর্থ নাই। যেই দেশের পতাকায় কালেমা থাকে যেমন আফগানিস্তানে, ওই কালেমার অর্থ নাই। প্রতিটা দেশের পতাকার সুনির্দিষ্ট অর্থ থাকে। ইসরায়েলের পতাকার অর্থ কি ওরাই ব্যাখ্যা করে দিয়েছে যে উপরে আর নিচে এই দুইটা ব্লু লম্বা দাগ হলো ওদের বর্ডার। ওদের বর্ডার কতটুকু ওরা নিজেরাই ব্যাখ্যা করেছে। ওদের পিতৃপুরুষ ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তিনি যেই এলাকায় থাকতেন অর্থাৎ কেনান, ওই কেনান থেকে নিয়ে সর্বশেষ যেই এলাকা থেকে ওদেরকে উচ্ছেদ করা হয়েছে অর্থাৎ খায়বার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওদেরকে খায়বার থেকে উচ্ছেদ করেছিলেন। তো ওদেরকে বনি ইসরাইল যেহেতু বলা হয়, ইসরাইল হলো ইসহাক নবীর আরেক নামেই তো বনি ইসরাইল মানে ইসহাক নবীর বেটারা, ইসহাক নবীর বংশের লোকেরা। তাহলে ইসহাক নবীর পুত্রই তো ইয়াকুব আলাইহিস সালাম, যার পুত্র ইউসুফ আলাইহিস সালাম। তো সেই ইসহাক নবীর বেটা ইয়াকুব থেকে শুরু করে সর্বশেষ যেই এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে, এই পুরোটাই ওদের ভূমি, পুরোটাই ওদের এরিয়া, পুরোটাই ওদের এলাকা। তার মানে ফিলিস্তিনের কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, দরিয়ায় ফোরাত থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত এই পুরোটাই নাকি ওদের এরিয়া। তাও প্রাথমিক এরিয়া, চূড়ান্ত এরিয়া না। চূড়ান্ত এরিয়া হলো গোটা দুনিয়া, গোটা বিশ্ব। তারা গোটা বিশ্বের শাসন চায়, কারণ ইহুদিরা আজও মনে করে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ তারা, তাদেরই অধিকার আছে দুনিয়া শাসন করা, আর বাকি সবাই তাদের গোলাম হয়ে থাকবে। কেন? কারণ তারা হলো আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন ওদের আকীদার কথা, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ, আমরা হলাম আল্লাহর পুত্র এবং তার প্রিয় ভাজন। নাউযুবিল্লাহ। এজন্য ওদের আকীদা ওরা জাহান্নামে যাবে না। লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নামের আগুন কখনোই আমাদেরকে স্পর্শ করবে না, যদি করেও সর্বোচ্চ কয়েকটা দিনের পর রাখতে পারবে না। দলীয় গুন্ডাদের মতো আর কি। ওদের কাশিমপুরেও যাওয়া লাগে না, কেরানীগঞ্জেও যাওয়া লাগে না, পুরান জেল যেইটা ছিল এগুলো তো যাওয়া লাগে না। বাই চান্স যদি কখনো যায়ও, পুলিশ চেনে নাই, ধরে নিয়ে গেছে, খুব বেশি সময় থাকা লাগে না, বরং ঢোকে 4G গতিতে, বের হয় 5G স্পিড নিয়ে। তো এইরকম ওদের ধারণা যে ওরা যেহেতু আল্লাহর কাছের লোক, আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয় ভাজন, নাউযুবিল্লাহ, এজন্য যদি ফেরেশতারা নিয়ে ঢোকায়ও দেয়, আল্লাহ বললে আবার ছেড়ে দিবে, ওরা বেশিক্ষণ জাহান্নামে স্থায়ী হবে না। দুনিয়ার মধ্যে যেই তুলনা করে লোকে চলে, এই রকম ধারণা আল্লাহর শানে এরা করে রেখেছে। আমাদের অনেক পাগলা মুসলমানেরও এই টাইপের চিন্তা চেতনা আছে। দেখবেন নাম তো মুসলমান, দুর্গাপূজায় গিয়ে হিন্দুদের সঙ্গে ডান্স করে প্রত্যেক বছর। বিশেষ করে জেল থেকে বের হওয়ার পর প্রতি বছর দুর্গাপূজার দিন দূরে কোথাও না কোথাও সফর পড়ে যায়, এবং প্রতি বছর দেখি বিপুল পরিমাণ ছেলেরা ওই যেদিন গিয়ে মূর্তি ডুবায় একদম লাস্টের দিন, দেখবেন ট্রাকে করে, পিক আপে করে বক্স নিয়ে নিয়ে গান বাজায় প্রচণ্ড বিট দিয়ে। মানে এবাদত করবে, কিন্তু গান ছাড়া আবার এবাদত হয় না। আধুনিক যুগের হিন্দি গান দিয়ে দিয়ে এবাদত করতে হয়। সুন্দর এবাদত, চমৎকার এবাদত, সেই এবাদত, ভালো কথা। তো এবাদত চলে হিন্দি গানের তালে তালে, বিট দিয়ে দিয়ে, দুই পাশে দেখা যায় সেই নাচানাচি চলে। এই বছর আমি গত বছর পড়েছিলাম সিলেটে এক জায়গায় জ্যামে, এই বছর পড়লাম শ্রীমঙ্গলে এক জায়গায় জ্যামে। হায় রে জ্যাম আর জ্যাম, নাচ শেষই হয় না। এদিকে পুলিশ, ওদিকে র্যাব, সব বাহিনী মিলে নিরাপত্তা দিচ্ছে। কবে ওদের নাচানাচি থামবে? মাহফিলে যাব, এক মাহফিলে দেরি হলে পরে সবগুলো দেরি হবে। আমি বলছি না আমার পেরেশানিতে। তো গ্লাস নামায় একটার জিজ্ঞাসা করলাম যে ভাই, এটা তো জানি শ্রীমঙ্গলে হিন্দু অনেক বেশি, তাই বলে কি এত বেশি? মনে হচ্ছে পুরো শ্রীমঙ্গলবাসী মনে হয় রাস্তায় নেমে গেছে, এত বেশি। এইটা তো আমার মাথায় ধরছে না, কাহিনী কি? আমারে আস্তে করে বলছে, হুজুর যাদেরকে নাচতে দেখতে পাচ্ছেন সবাই হিন্দু না, যেই কয়েকজন হিন্দু আছে আপনাদের ধর্মের ভাই এবং বোনেরা তার চাইতে বেশি আছে।
একদল তো নাচে আর আরেক দল নাচে না, দুই পাশে দাঁড়ায় তামাশা দেখে। কারণ এই রুহানি কাজ যদি, নুরানি কাজ যদি না দেখে, আর জীবনটাই তো তেজপাতা হয়ে যাবে। ওই ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে হবে, যাতে করে আর জীবনটা দেখা দেখা দর্শনে দর্শনে অন্তত বরকতময় হতে পারে। এই যে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। আবার এই যে 2 দিন আগে গেল 25শে ডিসেম্বর, বড়দিন। বড়দিন মানে কি দিনটা সাইজে বড় তা না, সাইজে বছরে একটা বড়দিন আছে, কিন্তু ওইটা 25শে ডিসেম্বর না। তাহলে এইটা আবার কোন বড়দিন? এই দিনের ব্যাপারে খ্রিস্টানরা মনে করে এই দিন আল্লাহ একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। ওদের আকীদা এটাই যে আল্লাহ এই দিন একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, যে পুত্র সন্তানের নাম মসিহ, বা বাংলায় বললে যীশু খ্রিস্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নিকৃষ্ট কথা! এরা তো সেই জাতি যারা কিনা আল্লাহর সত্তার মধ্যে শিরিক করে। অন্যরা তাও তো আল্লাহর এক মেনে পরবর্তীতে আল্লাহর অবতার, আল্লাহর মূর্তিতে বিশ্বাস করে। আর ওরা রবকেই 3 জন বানিয়ে ছেড়েছে। ওরা বলে রব হলো 3 জন মিলে একটা সরকার, একটা বোর্ড। বাংলাদেশ সরকার যেমন এক লোক দিয়ে হয় না, সরকারের মধ্যে অনেকজন লোক থাকে, সবাই মিলে একটা সরকার হয়। ওই আল্লাহ রব এটাকে এভাবে বানিয়ে ফেলেছে। কোরআনে আছে ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা বলে আল্লাহ হলেন 3 জনের একজন। বাকি 2 জন কে? একজনের নাম হলো নাউযুবিল্লাহ নবী ঈসা, আর আরেকজনের নাম জিবরিল আমিন রুহুল কুদস। ইংলিশে বলে হোলি স্পিরিট, বাংলায় বলে পবিত্র আত্মা। এই 3 জন মিলে একটা বোর্ড। ওই বোর্ডটা হলো কিসের বোর্ড? রবের বোর্ড। এরা 3 জন মিলে দুনিয়া পরিচালনা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই দিন এত নিকৃষ্ট একটা আকীদা এরা পোষণ করে, ওই দিন কিনা মুসলমান পর্যন্ত মেরি ক্রিসমাস, মুসলমান পর্যন্ত কনসার্ট পালন করতে থাকে। আরে মুসলমান, তোমার ইজ্জত গেল কোথায়? আত্মমর্যাদা বোধ গেল কোথায়? এমনি তো পাপের মধ্যে ডুবে থাকো, কিন্তু পাপ করতে করতেও তো এটা ভাবা দরকার, আমার পাপটা গিয়ে কোথায় পড়ছে, কার বিরুদ্ধে আমার অবস্থান চলে যাচ্ছে, কার সঙ্গে আমার সাদৃশ্য বেড়ে যাচ্ছে। আরে যারা তোমার নবীর সাথে সবচাইতে বেশি দুশমনী করেছে, ওই রকম জাতির অনুসরণ করতে পারার তোমার কাছে গর্বের বিষয় মনে হচ্ছে। এই রকম ব্যক্তি নিজের নবীর উম্মত পরিচয় দিতেও তো লজ্জা রাখা দরকার।